হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আইফোন নিয়ে তো সবসময় আমাদের মাঝে আগ্রহের শেষ থাকে না। এবার আইফোন তাদের আইফোন 13 সিরিজের সাকসেসর আইফোন 14 সিরিজ খুবই তাড়াতাড়ি অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনগুলো সেপ্টেম্বর মাসেই অফিসিয়ালভাবে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করে দিবে আইফোন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইফোন 14 সিরিজের সবথেকে দুর্দান্ত যে ফোনটি হতে যাচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে অ্যাপেল অনেক নতুনত্ব নিয়ে আসতে যাচ্ছে, যা অ্যাপেল এর আগে কখনো তাদের কোনো সিরিজের ফোনে নিয়ে আসেনি। তাই এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে আগ্রহী হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা আলোচনা করব এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে কথা বলতে গেলে অ্যাপেল এই ফোনটির লুকো ডিজাইনে সবথেকে বড় নতুনত্ব নিয়ে আসতে যাচ্ছে। কারণ আইফোন 14 সিরিজের মাধ্যমে অ্যাপেল তাদের চিরচেনা নচ ডিসপ্লেকে চিরবিদায় জানাচ্ছে। এই ফোনটিতে ডিসপ্লেতে থাকবে ডুয়েল পাঞ্চর ডিসপ্লে, যা দেখতে অনেকটা বেটার লাগবে। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরও বেটার হতো। বিশেষ করে এই ডিসপ্লেটি আমাদের চোখে দেখতে অনেক সুন্দর লাগতো। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে আইফোন 13 সিরিজের মতোই ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এর ক্যামেরা বামটা অনেকটা নিচু থাকবে, তাই দেখতে কিন্তু আমার কাছে জোস লাগছে। এবং এই ফোনটির নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ফোনটিতে অ্যাপেল ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করবে, তাদের লাইটিং পোর্ট ইউজ করবে না। এই ফোনটির ব্যাক সাইডটা দেখতে কিন্তু আমার কাছে জোস লেগেছে এবং এই ফোনটির সামনেও কিন্তু আমার কাছে অনেকটা বেটার লেগেছে। তাই এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে আইফোন 13 সিরিজের থেকে অনেক বেটার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হবে আইফোন 13 প্রো ম্যাক্সের মতোই সেম ডিসপ্লে, তবে এই ডিসপ্লেটির ব্রাইটনেসটা অনেক বেশি হবে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য থাকবে ক্র্যাশ রেজিস্ট্যান্স গ্লাস। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও কিন্তু আমার কাছে এক কথায় জোস লেগেছে, কারণ আমরা সবসময় দেখে থাকি যে অ্যাপেলের ডিসপ্লে অনেকটা বেটার হয়ে থাকে। এবার আসছে যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হবে 48 মেগাপিক্সেলের। হ্যাঁ, অ্যাপেল এবারই সর্বপ্রথম তাদের ফোনে 48 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স দিয়ে আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। এই লেন্সটি হবে ওআইএস সাপোর্টেড, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায়ও স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটিতে থাকবে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটিতেও থাকবে ওআইএস এবং এখানে থাকবে 5x পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট। এবং সর্বশেষ থাকবে একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সাথে থাকবে একটি টিওএফ 3D লেন্স। এটি ডিপ সেন্সরের কাজ করবে। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8Kতে 24, 30 এবং 60 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে আসা যাক এই ফোনটির সেলফিতে। এই ফোনটিতে সেলফির জন্য দেওয়া হবে 12 মেগাপিক্সেলের সেলফি লেন্স। এই লেন্সটি একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কাজ করবে এবং থাকবে SL3D ডেপথ সেন্সর, যেটি বায়োমেট্রিক সেন্সর হিসেবেও কাজ করবে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4Kতে 24, 25, 30 এবং 60 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরা সেটআপই আমার কাছে অনেকটা বেটার লেগেছে এবং এই ক্যামেরাগুলোতে অনেকটা ইমপ্রুভ নিয়ে আসতে যাচ্ছে আইফোন 13 সিরিজের থেকে। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটিতে অ্যাপেল সর্বপ্রথম ইউজ করবে অ্যাপেলের বায়োনিক A16 চিপসেট। এই চিপসেটটি হবে একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই চিপসেটটি হতে যাচ্ছে 2022-23 সালের সবথেকে বেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট। কারণ আমরা সবসময় দেখে থাকি যে অ্যাপেলের বায়োনিক চিপসেটই সবসময় বেস্ট পারফরমেন্স দিয়ে থাকে। এখানে যে কোনো ধরনের গেম বাটার স্মুথ প্লে করতে পারবেন এবং এখানে যে কোনো ধরনের গেম হাই সেটিংসে আল্ট্রা মোডেও প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হবে 4700 mAh-এর আশেপাশে কোনো ব্যাটারি, তবে কত mAh-এর দেওয়া হবে তা এক্স্যাক্টলি জানা যায়নি। আর এখানে দেওয়া হতে পারে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জারের সাপোর্ট, তবে এটা কনফার্মভাবে জানা যায়নি।
এই ফোনটির 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 6128 জিবি, মিডল ভেরিয়েন্ট হবে 6256 জিবি এবং 6512 জিবি এবং টপ ভেরিয়েন্টটি হবে 6 GB/1 TB। আর আগেই তো বলেছি এই ফোনটি সেপ্টেম্বর মাসের মিড উইকের দিকে লঞ্চ হবে। আর শোনা যাচ্ছে অ্যাপেল তাদের 14 সিরিজের ফোনগুলোর দাম 13 সিরিজের থেকে $100 করে বেশি রাখবে। তবে এটা কোনো কনফার্ম নিউজ না, এখন দেখা যাক অ্যাপেল তাদের ফোনগুলোর দাম কতটা বেশি রাখে। এই ছিল আইফোন 14 প্রো ম্যাক্সের একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।